সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। আর আজকে অঙ্কয় নটমল্লিকা গাছে অনেক ফুল ফুটেছে। অঙ্কয় নটমল্লিকা গাছে আজ অনেক ফুল ধরেছে। আবার কয়েকটা কলিও আছে। তো নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। এখন দুপুরবেলা, অবশ্য সবসময় দুপুরের ভিডিও দেওয়া হয়, সকালের ভিডিও এরকমভাবে দেওয়া হয় না। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করার জন্য বসে পড়ছি। তো আজকে রান্না করবো ডিমের তরকারি আর একটা শুকত রান্না করবো ছোটো মাছ দিয়ে। শুকত বলতে শুক্তো, একটা শুক্তো রান্না করব আর ডিমের তরকারি রান্না করব। ডিমের তরকারি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। মানে প্রতিদিন তো মানে সিদ্ধ করে একটা অর্ধেক করে ডিম রান্না করা হয় বা আস্তে আস্তে ডিম রান্না করা হয়। তো আজকে একটু অন্যরকমভাবে ডিমের তরকারি রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখে থাকুন, আমার পাশেই থাকুন। তো আমি এখন আনাজগুলো কেটে নেই। তো আমি এখন লাউটা ছুঁয়ে নেই। অবশ্য পুরোটা লাগবো না। কালকে রান্না করছিলাম লাউ চিংড়ি, আর কতটুকু লাউ ছিল অতটুকু আবার আজকে রান্না করতেছি। তো আমার লাউ কাটা হয়ে গেছে, এখন পুরকলটাও কেটে নিব। তো আমার লাউ আর পুরকল ছোলা হয়ে গেছে, এগুলো ধুয়ে এনে কাটবো। এখন আলুগুলো ছোলা নিয়ে ডিমের তরকারি রান্না করার জন্য। তো মাত্র কারেন্ট চলে আসছে, এত সময় কারেন্ট ছিল না। তো আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিতেছি, কারণ আজকে বললাম যে ডিমটা একটু অন্যরকম করে রান্না করবো আমি, এর জন্য। তো আমার আলু কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো কেটে নেব। তো আমার পেঁয়াজ ছোলা হয়ে গেছে, এখন এই সবগুলো ধুয়ে নিব। ধুয়ে পেঁয়াজ এগুলো সব কিছু কেটে নিব। তো চলেন যে এগুলো ধুয়ে নেই। সব কিছুই মানে ছুলে নেওয়া হয়ে গেছে। এই পাশে পুরকল আর লাউ আছে, ছুলে নিছি। আর এই পাশে পেঁয়াজ আর আলু, এগুলো সব কিছু ছুলে নিছি। তাহলে চলেন যাই এগুলো ধুয়ে নেই। আর পুরকলটা ধুয়ে নিতেছি।
এবার সে আলু আর পেঁয়াজগুলো ধুয়ে নিতেছি। সব কিছু ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আলুগুলোও ধুয়ে নিচ্ছি, লাউ আর পুরকল ধুয়ে নিচ্ছি, আর এই পাশে পেঁয়াজ আর কাঁচামরিচও ধুয়ে নিছি। তাহলে আমি এই সবগুলো কেটে নিই। এখন শুক্তো রান্না করার জন্য লাউ গুঁড়ো কেটে নিতে আসি ঝুড়ি ঝুড়ি করে। কয়েকটা কেটে নিছি, আরও কয়েকটা আছে, এগুলো কেটে নিব। তো শুক্তো রান্না করার জন্য লাউ পুরকল সব কিছু কেটে নিছি, কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে নেব। আমার পেঁয়াজও কাটা হয়ে গেছে। তো আমার সব কিছু কাটাকাটি হয়ে গেছে। এখানে ইগুলো কেটে নিয়েছি, মরিচ আর আলু। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে শুক্তো রান্না করার জন্য এসব লাউগুলো কেটে নিয়েছি। তাহলে চলেন এখন রান্না করতে যাই। যে সব কিছু কাটাকাটি শেষ। তিনটা ডিম নিয়ে নিছি, আর সাথে নিয়ে নিছি এই বক্স। এই বক্সের ভিতরে সব ডিমগুলো ভেঙে রাখবো, তারপরে এই বক্স সহ সিদ্ধ দিব। তাহলে আমি ডিমগুলো ভেঙে নেই। এরকমভাবে এখানে ডিমগুলো সবগুলো ভেঙে দিয়ে নেবেন। এর মধ্যে লবণ দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেবেন। তাহলে এর মধ্যে লবণ দিয়ে নিই, তারপর ভালো করে ফাটিয়ে নিব। লবণ দিয়ে নিছি, এখন ভালো করে ফাটিয়ে নিব। যে কোনো কিছুর মধ্যে জল নিয়ে নেবেন। আমি জল নিয়ে নিছি। এখন যে ডিমের বক্সটা আছে ওইটা ভালোভাবে আটকে নেবেন, মুখটা এখানে বসিয়ে দিবেন। ভালোভাবে বক্সের মুখ আটকে নিছি, এই জলের মধ্যে বসিয়ে নিছি। এখন ঢাকা দিয়ে দিব। তো এরকমভাবে ঢাকা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত ওই ডিমটা সিদ্ধ না হচ্ছে। তো এখন ঢাকনাটা উল্টে দেখবো। তো আমার সিদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগে না এটা সিদ্ধ হইতে, 5 মিনিটের মতো হয়তো বা সময় লাগছে। তো নামিয়ে নেই, ঢাকনাটাকে খুলে দেখবেন যে কেমন হয়েছে। এখন একটা কাঠি দিয়ে দেখে নেবেন যেটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমি একটা কাঠি নিয়ে দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। তো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। পাত্রের মধ্যে এরকমভাবে নামিয়ে নেবেন। আর এই যে দেখুন এখানে দিছিলাম। আর এটা এখন ছুরির মাধ্যমে পিস পিস করে কেটে নিব। আমি পিস পিস করে কেটে নিছি। এই যে দেখুন, দেখেন কত সুন্দর হয়েছে।
তো আপনারা চাইলে আরও অনেকগুলো পিস করতে পারেন, কারণ আমরা বাসায় ছয়জন বলতে 3 জন মানুষ, 2 বেলা খাবো 6 পিস। তো এর জন্য আমি এরকম একটু বড় করে পিস করছি। হলুদ মরিচ দিয়ে মেখে নেব, তারপর তেলে ফেলে ভেজে নেব এগুলো। তো এগুলো মেখে নিয়েছি, আর এই পাশে তেল দিয়ে নিছি। তেলটা গরম হয়ে গেছে, এখন সবগুলা দিয়ে দিব। তো সবগুলা দিয়ে নিছি। তো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। পেঁয়াজগুলো ভাজি একটু লাল লাল করে আলুগুলা দিয়ে দিব এখানে। তো আলুগুলা দিয়ে দিচ্ছি, সব মশলা দিয়ে নেড়ে ফেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব, তারপর রসা দিব। তো কষানোর পর রসা দিয়ে নিছি। তো এখন পিসগুলো ডিমগুলো দিয়ে দিব। সব ডিমই দিয়ে নিছি, আর একটু জাল হওয়ার পর নামিয়ে নিব। আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তরকারিটা নামিয়ে নিছি, হয়ে গেছে। কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে পনির এরকম। এরকম করে রান্না করলে বাচ্চাদের জন্য ভালো, মানে যারা কুশ খাইতে চায় না ডিমের, এরকমভাবে রান্না করলে তো ডিমের কুশ সাদা অংশ সব কিছু মিশে যায়। তো এই পাশে ছোটো মাছগুলোও ধুয়ে নিছি, এখন এগুলো ভেজে নিব। মেখে নিই, মাখার জন্য সব মশলা দিয়ে নিব এখন। তো মাছ মাখার জন্য সব মশলা দিয়ে নিছি, ভালো করে মাছগুলো মেখে নিব। তো আমার মাছগুলো মাখা হয়ে গেছে। তো মাছটা ভাজি করার জন্য এখানে কড়াই বসিয়ে নিছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নিব। তেল দিয়ে নিছি, তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। তো আমি সবগুলো মাছই দিয়ে নিছি, ভালো করে ভেজে নিব। মাছগুলো ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ভেজে রাখা মাছের তেলের মধ্যে কয়েকটা রাঁধুনি আর কয়েকটা জিরা দিয়ে দিলাম। তো এখানে কেটে রাখছিলাম যে ফুলকলগুলা আর লাউ সব কিছু দিয়ে নিছি। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে নিব আর লবণ, সব কিছু দিয়ে নিছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিছি। আমার শুক্তো কষানো হয়ে গেছে, এখন একটু রসা দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পর একটু জাল দিব, তারপর নামিয়ে ফেলবো। তো আমি মাছগুলো দিয়ে নিছি। শুক্তো রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো আমি শুক্তো নামিয়ে ফেলছি। তো আজকে এইগুলোই রান্না করলাম, দেখলেন তো। এই যে শুক্তো রান্না করেছি আর ডিমের তরকারি। প্রথম দেখায় কেউ বুঝবেই না যেটা ডিমের তরকারি। যদি আমার দেওয়া রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিও এত পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।